এটা কি রেস বলে? এটা হিমালয় রেস। কতগুলো রাস্তা, এখানে চারদিকে রাস্তা রয়েছে। উপর এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। বাঙালি আর যাই খাক না কেন, যেখানে ফুচকা পাবে ফুচকাটা খাবেই। মেলে এসে পৌঁছেছি আর সঙ্গে সঙ্গে এখানে একটা লাইভ পারফরমেন্স হচ্ছে, তো সেটাই দেখতে যাচ্ছি এখন। ওয়েলকাম টু দার্জিলিং। দার্জিলিং ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণ পাহাড়ের রানী দার্জিলিং। 2 রাত 3 দিনের এই দার্জিলিং ট্যুর কিভাবে প্ল্যান করবেন, এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সাইট সিনে কী কী ঘুরে দেখবেন এবং অল্প খরচায় দার্জিলিং কিভাবে ঘুরবেন তার সম্পূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। দার্জিলিংয়ে যাওয়ার পথে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি, লেখা রয়েছে আই লাভ কাশেম ওখানে। এখানকার ভিউটা খুব সুন্দর লাগছে, চারদিকে চা বাগান রয়েছে। কলকাতা থেকে দার্জিলিং আসার জন্য ট্রেনে করে আসতে হবে এনজিপি কিংবা শিলিগুড়ি। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে আপনারা বহু ট্রেন পেয়ে যাবেন, যেমন শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস এবং হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস ও আরও ট্রেন রয়েছে যেগুলোতে করে আপনারা অতি সহজেই শিলিগুড়ি কিংবা এনজিপি চলে আসতে পারবেন। ফাইনালি আমরা এনজিপি এসে গেছি। এনজিপি নেমে এবার আমরা স্টেশনের বাইরে যাচ্ছি। গুড মর্নিং, আমরা এখন রয়েছি এনজিপি স্টেশনের সামনে। আর এখান থেকেই আমাদের দার্জিলিংয়ের যাত্রা শুরু হবে। আর আমাদের ট্রেন এসছে 10টার সময়, আর 1.5 ঘন্টা লেট হয়েছে ট্রেনটা। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবেন দার্জিলিং ও গ্যাংটক আসার জন্য। এনজিপি থেকে দার্জিলিং কার বুক করে গেলে মিনিমাম 3,500 থেকে 4,000 টাকা ভাড়া পড়বে এবং শেয়ার গাড়িতে গেলে মিনিমাম 250 থেকে 300 টাকা ভাড়া পড়বে মাথা পিছু। এছাড়া একদম কম খরচায় দার্জিলিং পৌঁছানোর জন্য এনজিপি স্টেশন থেকে ম্যাজিক ভ্যানে করে চলে আসুন তেনজিং নর্গে বাস স্ট্যান্ড এবং সেখান থেকে বাসে করে মাত্র 105 টাকায় পৌঁছে যান দার্জিলিং। আমরা যেহেতু আগে থেকে গাড়ি বুক রেখেছিলাম, তাই জন্য আমরা এসেই মাত্র স্টেশন থেকে বেরিয়েই গাড়িতে উঠছি। 10টা 10-এ আমাদের গাড়ি রওনা দিল দার্জিলিংয়ের পথে এনজিপি থেকে। দেখা যাক কতটা সময় লাগে আমাদের। শহর পেরিয়ে পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করি আমরা। দার্জিলিংয়ে যাওয়ার পথে আপনারা প্রচুর হোটেল ও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমরা দাঁড়িয়েছি তাজ হোটেলে এবং এখান থেকে আমরা একটু ব্রেকফাস্ট সারব। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিই। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রাস্তার পাশে একটি ভিউ পয়েন্টে পৌঁছাই। দার্জিলিংয়ে যাওয়ার পথে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি, লেখা রয়েছে আই লাভ কাশেম ওখানে। এখানকার ভিউটা খুব সুন্দর লাগছে আর চারদিকে চা বাগান রয়েছে। এই মুহূর্তে আমরা নিচে নামছি, কিছুটা নিচে নেমে আরেকটু জায়গাটা দেখবো ভালোভাবে। বাঙালির অন্যতম পছন্দের জায়গাই দার্জিলিং। এখানের পাহাড়ের সৌন্দর্যতা যেন অন্যরকম। রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল এবং তখন যেন মনে হচ্ছিল এই সুন্দর শহরটি বৃষ্টি দিয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তখনই হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে বরফ জমে গেছে, আর সেই সময় অনুভূতি হলো যে ঠান্ডাটাও কিন্তু যথেষ্ট বেড়েছে। ঘুমছে জল। ফাইনালি পৌঁছে গেলাম দার্জিলিং। আর এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। বাইরের ভিউটা দেখুন। আর আমাদের সময় লেগেছে মোট 3 ঘন্টা, আর 1 ঘন্টা ওখানে স্টে করেছিলাম ব্রেকফাস্টের জন্য। আর খুব ঠান্ডা লাগছে এখন। আস্তে আস্তে আমরা শিলাবৃষ্টি দেখেছি, রাস্তায় অল্প অল্প বরফ জমে গেছিলো দেখতে পেয়েছি, খুব সুন্দর লেগেছে। ওভারঅল এখানে ঠান্ডা ওয়েদারে দার্জিলিংকে অসাধারণ লাগছে।
এরপর আমরা লাঞ্চ সেরে কিছুটা রেস্ট নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়ি দার্জিলিং ম্যাল ঘুরে দেখার জন্য। আমরা এখন ম্যালের কাছে চলে এসেছি। হোটেল থেকে আমাদের ম্যালে আসতে মাত্র 7 মিনিট সময় লাগলো। আর এখানে প্রচুর ভিড়, কারণ চারিদিকে শুধু দোকান ভর্তি, আপনারা যা ইচ্ছে কেনাকাটা করতে পারেন। তো এবার আমরা ম্যালটা ঘুরে দেখব। দার্জিলিং ম্যালে প্রবেশ করেই আপনারা এই ওয়াটার ফাউন্টেনটা দেখতে পাবেন, এবং এখানেই আপনারা বিভিন্ন কিছু দরকারি জিনিস পেয়ে যাবেন, যেমন আপনারা এটিএম পেয়ে যাবেন, বা এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার উল্টো দিকেই রয়েছে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে এখানে। আর এছাড়া এখান থেকে যখন সোজা এগিয়ে যাবেন দার্জিলিংয়ের যে মেন ভিউ সেটা পেয়ে যাবেন, যেটার জন্য অ্যাকচুয়ালি সবাই আছেন, যেখানে সবাই বসেন, ভিউটার সময় টাইম স্পেন্ড করা যায় এবং তার সাথে সাথে ফটো শ্যুট করা যায় সব থেকে বেস্ট। তো এবার ওদিকে আমরা এগিয়ে যাচ্ছি। মেলে এসে পৌঁছেছি আর সঙ্গে সঙ্গে এখানে একটা লাইভ পারফরমেন্স হচ্ছে, তো সেটাই দেখতে যাচ্ছি এখন। দেখা যাক কেমন লাগে সামনে থেকে। গানটা কিন্তু দূর থেকে শুনতে খুবই সুন্দর লাগছে। এই ম্যালের কাছে প্রচুর দোকান পাবেন শপিংয়ের জন্য, এবং এখানেই পেয়ে যাবেন প্রচুর গাড়ি পরের দিন সাইট সিন করার জন্য। দার্জিলিংয়ে সাইট সিনে 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট এবং মিক্স পয়েন্ট ঘোরা যায়। আমরা মিক্স পয়েন্ট ঘুরব। এই ম্যালের কাছে চক রয়েছে, ওখানে গিয়ে আপনারা গাড়ি বুক করতে পারেন, এবং যদি সাইট সিন শেয়ার গাড়িতে করে ঘুরতে চান তার জন্য সকালে আপনাদের আসতে হবে এই চকের সামনে। টাইগার হিল সহ যদি সমস্ত পয়েন্ট ঘুরে দেখতে চান তাহলে ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে আপনাদের বেরিয়ে পড়তে হবে। বাঙালি আর যাই খাক না কেন, যেখানে ফুচকা পাবে ফুচকাটা খাবেই। এই ম্যালের কাছে থাকার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন, এবং ম্যাল থেকে মাত্র 5 মিনিট দূরত্বে রয়েছে হোটেল সৌমিত্র। এখানে থাকা খাওয়া সহ রুম পাবেন মাথাপিছু 1000 টাকা। তবে সিজন অনুযায়ী রুম ভাড়া পরিবর্তন হয়, তাই আমি স্ক্রিনে নাম্বার শেয়ার করে দিলাম, আপনারা চাইলে কল করে কথা বলে নিতে পারেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ম্যালের যে মেন মাঠটা, যে ভিউটা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ম্যাল, আর এই রয়েছে ফাউন্টেন। এইদিকে রাস্তাটা ধরে সোজা গেলেই হোটেল সৌমিত্র পেয়ে যাবেন, আর এদিকেও প্রচুর হোটেল রয়েছে, এবং দার্জিলিং স্টেশনটা অ্যাকচুয়ালি এদিকে রয়েছে, আর চক মার্কেটও এদিকে। ম্যালের কাছে আপনারা বাইক পেয়ে যাবেন, যেটা ভাড়া নিয়ে পরের দিন আপনারা ঘুরে দেখতে পারেন দার্জিলিং শহরটি, এবং সাইট সিনও করে নিতে পারবেন। গুড মর্নিং, আমরা এখন আছি দার্জিলিং হোটেলে, আর এখন ঘড়িতে 8টা বাজে। এবার আমরা ব্রেকফাস্ট ছাড়বো, তারপরে আমরা চলে যাবো দার্জিলিংয়ে সাইট সিনের জন্য। পরের দিন আমরা দার্জিলিংয়ে সাইট সিন করি, যার সম্পূর্ণ ডিটেলস আসছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে।